রাজনৈতিক দলকে নিবন্ধন প্রাপ্ত হয় 2019 সালে। এখন অবশ্য রাজনৈতিক দল এই জনতার স্রোতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতিশীলতায় বিভিন্ন কাজই অনেক ক্ষেত্রে সহজ হয়ে গেছে। আমাদের সমাজ অত্যন্ত দূর ছিল। সেই পরিস্থিতিতে আমরা একটা সুস্থ ধারার রাজনীতি বিকশিত করার জন্যই এই বাংলাদেশ কংগ্রেস আমরা রাজনৈতিক দল গঠন করি। আমার সঙ্গে আজ পাশে যারা বসে আছেন অত্যন্ত পরিশ্রম করেছেন। এই ভাইস চেয়ারম্যান দয়, সাংগঠনিক এবং অন্যান্য যারা আছেন, মহাসচিব সাহেব, অন্যান্য আমাদের যারা নেতৃবৃন্দ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন নিবন্ধনের জন্য। সে কি পীড়াদায়ক অবস্থা। যাই হোক, আমরা আসলে কোনো উচ্ছৃঙ্খলতা, দুর্বৃত্তায়নের রাজনীতি আমরা এটাকে পছন্দ করি না। আমরা চাই দেশে রাজনৈতিক পরিমণ্ডলটা একটা সুস্থ পরিবেশ হোক, গণতান্ত্রিক অধিকার বজায় থাকুক এবং গণতান্ত্রিকভাবে দেশের নির্বাচন এবং পরবর্তী প্রক্রিয়া চলুক। কারণ রাজনীতিবিদ্যায় রাজনৈতিক দলই কিন্তু দেশ পরিচালনা করে এবং বিশ্বের সব জায়গায় পায়, এবং আমাদের দেশে শুধু নয়। তার সেই রাজনৈতিক দল যদি সুন্দর না হয়, সঠিক না হয়, আদর্শবান না হয়, দলের নেতাকর্মী যদি আদর্শবান না হয়, তাহলে যে পরিণতি আজ এই 70 বছরের আওয়ামী লীগের ঘটেছে, এরকমই ঘটায় স্বাভাবিক। তাই আমরা আগেও সতর্ক ছিলাম, আমরা সতর্কতার সঙ্গেই যাব। আমরা 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, আদর্শবানের ভিত্তিতে আমরা কাজ করে যাব। তবে রাজনৈতিক যে নিয়ম, দলের নিয়মকানুন ছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা উপনির্বাচনও করেছি এবং পরবর্তীতে আমরা নির্বাচনেও এ সালে নির্বাচন করেছি। এটা শুধুমাত্র আমাদের নিবন্ধন রক্ষা করা, এবং নির্বাচন না করলে আমরা যারা নির্বাচন করেছি মাঠের অবস্থা জানতাম না। মাঠে যে কত দুরবস্থা, কীভাবে ভোট কারচুপি হয়, কীভাবে জোর করে ভোট করা হয়, কীভাবে বল প্রয়োগ করে একজনের ভোট আরেকজন নেওয়া হয়, কীভাবে দিনের ভোট রাতে হয়, এগুলো আমরা আসলে বুঝতাম না। আমরা কিছুটা অভিজ্ঞতা অর্জন করার জন্য এই নির্বাচনটা করেছি এবং আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। যেই অভিজ্ঞতা দিয়ে আমরা পরবর্তীতে দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়াকে আমরা সুন্দর করতে পারবো বলে আমার বিশ্বাস। তবে আমরা মনে করি যে অন্যান্য দল যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তার সঙ্গে আমরাও একাত্ম ঘোষণা করেছি এবং 3 তারিখেই আমরা দেশের পুরো অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সরকারের পদত্যাগ চেয়ে আমরা মিডিয়া অংশগ্রহণ করেছি। আমি নিজেও 4 তারিখে শহীদ মিনারে অবিলম্বে ক্ষমতা ছাড়ার কথা বলেছি। তবে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা পঙ্গু হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সুচিকিৎসার জন্য আমি সরকারের কাছে আমি আহ্বান জানাই এবং ওই শহীদ যারা হয়েছেন তাদের পরিবার যাতে সুন্দরভাবে পরবর্তী জীবন সংসার, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, চালাতে পারে, সেই আর্থিক এবং অন্যান্য সহযোগিতার জন্য এই সরকার করে। এটা আমি অনেকবার বলেছি, এখনও বলছি। তো বাংলাদেশ কংগ্রেস, আমি এই আজকের অতিথি সমন্বয়ক ওনাকে বলছি যে ওনাকে বলতে চাই যে এই বাংলাদেশ কংগ্রেস আমরা মাঠে ছিলাম, থাকবো এবং আদর্শ সুন্দর সংস্কার ভিত্তিতে রাজনীতিতে হোক, সেটা আমরা চাই। তবে যেভাবে আওয়ামী লীগ সরকারের সময় দুর্বৃত্তায়নের রাজনীতি হয়েছে, তার আগে যদি যাই, বিএনপি গভর্নমেন্টের সময় আমরা দুর্বৃত্তায়ন দেখেছি এবং আমরা চাই যে কোনো রাজনৈতিক দলই যেন, এবং ইসলামপন্থী যারা আছেন তাদেরকেও বলি, কোনো চাপায় দেওয়া বা দুর্বৃত্তায়ন বা কোনো মানুষের চিন্তাভাবনার মনের বাইরে যেন কোনো রাজনৈতিক পরিবেশ দেশে না হয়। মানুষ স্বাধীনভাবে তার যে চিন্তাভাবনা দেশের মঙ্গলের জন্য যে ধরনের পরবর্তী নির্বাচন হয়, সেটা যেন আমরা বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে সেটা আমরা দাবি করি। আর বাংলাদেশ কংগ্রেস চিন্তা করে যে সংস্কার, নির্বাচন ব্যবস্থার মারাত্মক ত্রুটি আছে, যে ত্রুটি আমি এখন বলি 1 ঘন্টার বেশি সময় লাগে, আমি অত দূর যাবো না। তবে সংস্কার হবে
এবং করতে হবে। নির্বাচন কমিশন সংস্কারের মধ্যে গঠন করতে হবে, কারণ নির্বাচন এখন দিলে 1 মাস 2 মাস বা 1 বছরের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে। একটা নির্বাচন কমিশনই তো গঠন করা দরকার আগে। নির্বাচন কমিশন যদি গঠন না হয় কীভাবে নির্বাচন হবে? ভোটার তালিকা প্রণয়ন করতে হবে। এর ছাড়াও দেশের যে সমস্ত অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিক ব্যবস্থা সচল করে এবং যতটুকু সময় লাগে সেই সময়টাকে এই গভর্নমেন্টকে দিয়ে যেন পরবর্তী নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হয়। এবং আমরা বাংলাদেশ কংগ্রেস সবসময় নির্বাচনমুখী দল, ভবিষ্যতেও সুন্দর পরিবেশ হলে আমরা নির্বাচন করব। আমরা এর আগেও নির্বাচন কমিশন বলেছিলাম পরিবেশ সুন্দর হলে নির্বাচন করব, কিন্তু নির্বাচন কমিশনের দ্বারা আমরা মাঠে প্রতারিত হয়েছি। এবং ভবিষ্যতে যেন এরকম নির্বাচন কমিশন গঠন হলে বা দেশ নির্বাচন দিলে যেন আমরা প্রতারিত না হয়, এই কথা বলে আমি শেষ করছি। বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুস্থ রাজনীতি।